চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমেদাবাদের সবথেকে মশলাদার ধোসার রেসিপি নিয়ে হাজির হয়েছি। মানে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, ভিডিওর রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। আর এই গোটা আমেদাবাদটা ঘুরলেও কিন্তু এমন মশলাদার ধোসা তোমরা পাবে না। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। এখানে প্রথম ব্যাটার নিয়ে নিয়েছে, ব্যাটারটা এখানে চাটুতে দিয়ে দিয়েছে। তারপর এখানে দেবে বাটার। আর শুনলাম গুজরাটি লোকেরা এই ধোসা খেতে খুব পছন্দ করে, এমনকি চায়নার লোকেরাও যদি এখানে আসে তারাও কিন্তু এই ধোসাটা খেতে খুব পছন্দ করে। এখানে প্রথমে নানা রকম সবজি দিয়েছিল। প্রথম সবজিটা আমি বুঝতে পারলাম না কি দিয়েছে, তারপরেরটা ছিল টমেটো। আর এখানে পালং শাক যে আমরা ব্যবহার করি, সেই পালং শাক দিয়ে দিয়েছিল। তার উপর দিয়ে দিয়েছিল পনির, আর পনিরের ওপর দিচ্ছে চিজ। আর চিজের পরিমাণটা কিন্তু অনেকটা আছে, অনেকটা। আর এইটা হচ্ছে 8 জনের রেসিপি বানানো হচ্ছে, 8 জনের জন্য বানানো হবে ধোসা। ধোসার যে মশলাটা তৈরি হচ্ছে ওপরে, সেটা তো দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড টেস্টি হবে। তো যাই হোক, পুরো ভিডিওটা না দেখতে থাকলে না বুঝতে পারবে না কতটা মজাদার রেসিপিটা হচ্ছে। তো আমার তো এমনিই খেতে ইচ্ছা করছে, বাট কিছু করার নেই, ফোন থেকে তো বার করে খাওয়া যাবে না, দেখতেই থাকি। চলো তোমরাও দেখতে থাকো। ওয়াও! আর এখানে দেখো, ওদের রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে, হাতের সাহায্যেই সব কিছু করছে, কোনো চামচ ব্যবহার করছে না কিন্তু। হ্যাঁ, গরম ওদের কাছে লাগছে না, কারণ ওটা ওদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবার এখানে দিচ্ছে নানা রকম মশলা। নানা রকম মশলার মধ্যে নুন তো আছেই, তাই না? নুন না দিলে তো চলবেই না। তারপর হলুদ বা আরও নানা রকম মশলা, যেগুলো দিলে টেস্ট খুব ভালো হবে। আর তারপর আবার কিন্তু বাটার দিচ্ছে। বাটার কিন্তু প্রথমে দিয়েছিল, আবার বাটার দিচ্ছে। আর তারপর দিচ্ছে তেল। আর সবার শেষে পরিমাণ মতো জলটা কিন্তু এখানে 3 বার ব্যবহার করেছে। প্রথম একবার এখানে ব্যবহার করলো, তারপর আবার কিছুক্ষণ রান্নাটা করে নেবার পর আবার কিছুক্ষণ পর জল ব্যবহার করেছে। তো এইভাবে 3 বার জল ব্যবহার করেছে। তারপর এই যে রেডি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমেদাবাদের মশলাদার ধোসা। ওয়াও!